ক্রিয়া ও সামাজিক সংঘের অঙ্গ সংগঠন বন্ধু একাদশ কর্তৃক আয়োজিত সিজন 2 নাইট ফুটবল টুর্নামেন্টের সম্মানিত উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের এলাকা তথা ঈশ্বরদী এবং পাবনার গুণী ব্যক্তিত্ব বাংলাদেশ জামাত ইসলামীর পাবনা জেলার আমির এবং বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য জনাব অধ্যাপক আবু তালেব মন্ডল, উপস্থিত রাজনৈতিক ব্যক্তিত্ব আমার ছোট ভাই আবু সাইদ লিটন, উপস্থিত আলাস টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুম স্যার, উপস্থিত আছেন আমার বড় ভাই আছেন মজরুম হোসেন, দুলাল মন্ডল, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং রাজনীতি ব্যক্তিত্ব আতিক ভাই, উপস্থিত আছেন আমার ছোট ভাই ডাক্তার শফিকুল ইসলাম শামীম সহ সাজুল ভাই, আইয়ুব আলী হুজুর, আমাদের নির্বাচন ক্রিয়া ও সামাজিক সংঘের সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার নুরুল ইসলাম সহ এবং আমার আমন্ত্রণে আজকে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ধারাভাষ্যকার ঈশ্বরদী তথা পাবনা ডিস্ট্রিক্টের খ্যাতিমান ধারাভাষ্যকার কালাম ভাই, আইনুল ইসলাম, তাদের ধন্যবাদ জ্ঞাপন করে আমি দু একটা খেলোয়াড়দের এবং যারা এই খেলার আয়োজন করছে তাদের উদ্দেশ্যে আমি দু একটা আমার অভিজ্ঞতার থেকে একটা কথা বলবো। আমি প্রথমেই উভয় দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি। আমি একজন সাবেক খেলোয়াড় হিসাবে আমি দু একটা কথা বলবো, সেটা হলো খেলাটা যেহেতু খালি পায়ের খেলা, এখানে খেলা হচ্ছে এমন একটা গ্রাউন্ডে, ছোট মাঠ, চারদিকে ওয়াল আছে। আমরা চেষ্টা করব খেলাটা নিজেদের শারীরিক সক্ষমতা বজায় রেখে যাতে আমার দ্বারা কোনো প্লেয়ার যাতে আহত না হয় সেই দিকে আমি দৃষ্টি আকর্ষণ করবো দুই দলের খেলোয়াড়দের। আমি খেলা পরিচালনার দায়িত্বে শরীফ আছে, তার দৃষ্টি আকর্ষণ করবো। প্রথম থেকেই তুমি তোমার দায়িত্বটা ঠিকভাবে পালন করবো যাতে খেলোয়াড়রা কোনো রকমের রাফ চার্জ বা কোনো রকমের খারাপ বিহেভিয়ার দ্বারা মাঠের পরিবেশ নষ্ট না করে। পাশাপাশি আমি যারা আয়োজক আছে তাদেরকে আমি, যেহেতু তারা নতুন, তারা খেলার সাথে একদমই নতুন, আমি তাদের কাছে দুইটা অনুরোধ করবো যে খেলায় যে কোনো ঘটনা ঘটলে পরে সবাই একসঙ্গে মাঠে যেন না ঢোকে, কেউ যেন মাঠে না ঢোকে এবং কোনো দর্শক যেন মাঠের ভিতর না ঢুকতে পারে সেই দিকে আমি কড়া নির্দেশ দিচ্ছি আর কি তোমাদের। আরেকটা হচ্ছে, যেহেতু ছোট মাঠের খেলা ম্যাক্সিমাম টাইমে গোললেস ড্র হবে, ট্রাইব্রেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি হবে, কোনো দর্শক যেন ট্রাইব্রেকারের সময় খেলার ভিতরে মাঠের ভিতরে না ঢোকে। আরেকটা কথা বলবো, যেহেতু একটা মফস্বল গ্রামের ভিতরে আমাদের খেলাটা হচ্ছে, এটা নভেম্বর মাস বা ডিসেম্বর মাস প্রথম ছেলেমেয়েদের বার্ষিক পরীক্ষা শুরু হবে আগামীকালকে থেকে সম্ভবত। আমরা দৃষ্টি আকর্ষণ, যেহেতু খেলাটা আমাদের ঈশান নামাজের পরে, আমরা সন্ধ্যার থেকে যেন কোনো মাইক বা কোনো লাইটিং না করি। আমরা যা এসার পরে বা ঠিক এসার আগ দিয়ে আমরা মাইটিং করে যাতে বাচ্চাদের লেখাপড়ার জন্য কোনো ক্ষতি না হয়, এদিকে আমরা যেন আমি বিনীত হবে আমাদের যারা আয়োজক কমিটি আছে তার দৃষ্টি আকর্ষণ করবো। বার্ষিক পরীক্ষা, আমাদের ছেলে মেয়ে পড়াশোনায় করছে, পরীক্ষার্থী আছে, তাদের জন্য কোনো রকমের প্রবলেম না হয় সেদিকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং এই টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম।